উইন্ডোর জন্য স্পেস নিব, সেক্ষেত্রে আমরা প্রথমত লেয়ার সেট করব, উইন্ডোর জন্য লেয়ার সেট করব। ওকে, উইন্ডো 1, হ্যাঁ উইন্ডো 1, উইন্ডো 1 কালার গ্রিনে রেখেছি, কালারটা গ্রিনে রেখেছি। এখন আমাদের এই যে মাস্টার বেডরুম আছে, সেখানে আমরা শুরুতে উইন্ডো কাটবো আর কি। সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে মিডলে একদম উইন্ডো দেবো। সেক্ষেত্রে প্রথমে লাইন কমান্ড নিব, লাইন কমান্ড থেকে এই যে মিডল থেকে এদিকে আমি লাইন নেব। সিমিলারলি এদিকেও নিব, এবং এখানেও একটি নেব, এখানে উইন্ডো দেব যেহেতু। তো সেই সাথে আমরা বাথরুমে যে ভেন্টিলেশন করব সেই জন্য আমরা একটা লাইন নিয়ে মিডল থেকে লাইন নিয়ে রাখি, পরবর্তীতে আমরা মাপ অনুযায়ী আমরা এটা কেটে নেব। প্রতিটা রুমে তোমরাও নিতে থাকো, যেভাবে নিচ্ছে তোমরা সেভাবে নিতে থাকো। বাথরুম গুলোতেও নাও ভেন্টিলেশনের জন্য। ওকে, মোটামুটি আমাদের লাইন নেওয়া শেষ হয়েছে। এখন আমরা এখান থেকে অফসেট নিব। অফসেট নিব সেটা নির্ভর করবে জানলাটা কত বড় রাখবো তার উপর। জানলাটা আমরা 5 ফিটের রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা অফসেট নিব 2.5 ফিটের। সবখানে আবার 5 ফিট রাখবো না। এখানে যেহেতু বারান্দা আছে এবং রুমটা অন্যান্য রুমের থেকে ছোট, সেক্ষেত্রে আমরা এখানে 4 ফিট উইন্ডো রাখবো। এই জন্য আমরা 2 ফিট অফসেট নেব। ওকে, এটাও রুমের সাইজ ছোট, এটাও আমরা এখানে 2 ফিট অফসেট নিলাম। এবার আমরা ভেন্টিলেশনের কাজ করব, সেক্ষেত্রে ভেন্টিলেশন আমরা রাখতেছি 1.5 ফিট। 1.5 ফিট হলে ইঞ্চিতে আসতেছে 18 ইঞ্চি। সো এখানে অফসেট নেব 9 ইঞ্চি। এভাবে যেখানে যেখানে আমাদের বাথরুমের স্পেস আছে বা টয়লেটের, যে মোটামুটি আমি যা বলতেছি সেগুলো মোটামুটি আর কি ইউজেবল বা ইউজ হয় বেশিরভাগ সময়। হ্যাঁ, এটাই স্ট্যান্ডার্ড আর কি ধরে নিতে হবে। ওকে, আমরা এখন ট্রিম করে দেব যেগুলো আমাদের অপ্রয়োজনীয়। তোমরা পাইতেছো? এই দুইটা পাল্লা মিলে 4 ফিট করে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে 2 ফিট নিতে হবে। আমার পাশে স্টুডেন্ট আছে তো, যার জন্য আমি ওদের সাথে একটু কথাবার্তা বলতেছি, ওরা আসলে পাইতেছে কিনা। রান্নাঘরে 4 ফিট দেওয়া যাবে না ভাই? হ্যাঁ হ্যাঁ, রান্নাঘরে 4 ফিট দাও।
ওকে, আমরা তাহলে মোটামুটি দুই টাইপের এখানে উইন্ডো ইউজ করেছি। একটা হচ্ছে 5 ফিট, একটা হচ্ছে আমাদের 4 ফিট। তো তোমরা সব 4 ফিট দিছো? আচ্ছা, ওটা সমস্যা না। তোমরা 4 ফিট যেহেতু দিছো, তাহলে 4 ফিটটা আমি আগে করতেছি, ওইটা আগে তোমরা ড্র করো। হ্যাঁ, তো এখানে ড্র করার ক্ষেত্রে আমরা যেহেতু এটা গ্রিন লাইনে নিয়েছি, তো এখানে আমরা লাইন নিতে পারি অথবা রেক্টেঙ্গুলার নিয়েও করতে পারি। তুমি লাইন নিয়ে পরে ব্লক করে দেবো। এখানে যে জানালাগুলো থাকবে আমরা স্লাইডিং ইউজ করব। সেক্ষেত্রে আমরা মিডিলে একটা লাইন নেব, এই লাইন থেকে আমরা অফসেট নেব, ঠিক আছে? অফসেট নেব 1 ইঞ্চি 1 ইঞ্চি করে, অথবা চাইলে আমরা 2 ইঞ্চিও নিতে পারি। আমরা দেখি যে 1 ইঞ্চির জন্য ভালো আসে নাকি 2 ইঞ্চির জন্য ভালো আসে। ওকে, 1 ইঞ্চি নিলেই আনা বোঝা যাচ্ছে, সমস্যা নেই। ওকে, এটা আমরা সিলেক্ট করে এটা ব্লক করে নেব, কারণ এটাই আমি অন্যখানেও রিপ্লেস করব বা কপি করব। বি লিখে এন্টার। ওকে, ব্লক হয়ে গেছে। এখানে কোনটা? বাথরুমে 9 ইঞ্চি 9 ইঞ্চি করে, তার মানে 18 ইঞ্চি হচ্ছে। 18 ইঞ্চি সমান কত হচ্ছে তাহলে? 1.5 ফিট। 1.5 ফিটের জন্য 11 ইঞ্চি। তো এখানে আমাদের জানলা 4 ফিটের জন্য যেটা, সেটা রেডি হয়ে গেছে। তো এটা এদিকে দিতে গেলে আমাদের রোটেট করতে হবে। তো এটা আমরা সিলেক্ট করব, তারপর আরো ইন্টার রোটেট করার জন্য এই পয়েন্টের সাপেক্ষে আমি রোটেট করতে চাচ্ছি, তাহলে এভাবে নিয়ে আসবো, রোটেট হয়ে যাবে। কিন্তু আগেরটা আমাদের কি হয়ে যাচ্ছে? ডিলিট হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা এটাকে আগে কপি করে নেই। এখন এটা সিলেক্ট করে রোটেট করি। এখন মুভ করে এটা লাগাই দেবো এখানে। সেক্ষেত্রে আমরা চাইলে আগের যে লাইনটা ছিল, আগে দেখো, হ্যাঁ, তারপরে ড্র করো। আগে যে লাইনটা ছিল এটা চাইলে আমরা ডিলিট করে দিতে পারি। এটা নিয়ে যে ওখানে বসাই দেবো। ওকে, 4 ফিটে আমাদের এটা ছিল, দেন এখানেও আছে একটা 4 ফিটের উইন্ডো। সেক্ষেত্রে এই লাইনটা আমাদের দরকার নেই, কারণ ওখানে লাইন ঠিক আছে অলরেডি। তো এটা কপি করে নিয়ে আসবো, সিও ইন্টার, এখানে বসাই দেবো। ওকে, এরপর সিমিলারলি আমরা একইভাবে 5 ফিটের জন্য ড্র করব। সেক্ষেত্রে আবার লাইন নেব, অফসেট নেব 1 ইঞ্চি করে। ওকে, একদিকে করে আমরা একটা করে ট্রিম করে দেব। ওকে, এখন রেডি হয়ে গেছে। সো এটা সিলেক্ট করে ব্লক করে নেব, বি ইন্টার। ওকে, দেখুন ব্লক হয়ে গেছে। তো সিমিলার এটা আমরা কি করব, এটা আবারও এখানে রোটেট করতে হবে। আগে আমরা কপি করে নিয়ে আসব, সিলেক্ট করে আরো ইন্টার, দেন রোটেট করে বসাই দেব। ওকে, এটা হচ্ছে আমাদের 5 ফিটে। সো এটা কপি করে আমরা এখানে নিতে পারি। ওকে, জানালার বিষয়টা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা ভেন্টিলেশনের জন্য একই সিস্টেমে আমরা উইন্ডোর মধ্যে কাজ করে দেবো এখানেও। সো সেক্ষেত্রে লাইন নেব, লাইন নিয়ে করে পুরো ব্লক করে দেবো।
এখানে অনেক ভাবেই দেওয়া যায়, অনেক সময় অনেকজন অনেকভাবে ভেন্টিলেশনটা ইউজ করে, তো আমরা ওই একই রকম ভাবেই দেবো, স্লাইডিং করে দেবো আর কি। বেইন্টার এটা আমরা কপি করে নেব। যেখানে যেখানে আমাদের ভেন্টিলেশন আছে সেখানে গিয়ে এটা স্থাপন করতে হবে। ওকে, তো এখানে রোটেট করে দিতে হবে, সিলেক্ট আরো এন্টার, দেন এই মেথড ধরে নিচের দিকে মাউসটা নামাইলেই হয়ে যাবে। ওকে, তো তাহলে আমাদের ভেন্টিলেশন এবং উইন্ডো অর্থাৎ জানলা লাগার কাজ শেষ। তো এখানে একটা বাকি আছে, এটা হচ্ছে 5 ফিটের। তো এটা সিমিলার, একই রকম, যেহেতু এটা আমরা কপি করে নিয়ে যাই। ওকে, আমাদের যেগুলো আসলে গুরুত্বপূর্ণ জানলাগুলো দেওয়া হয়ে গেছে, আমরা চাইলে এখন এই ভিতরের দিকেও আমরা জানলা ইউজ করতে পারি। আমার স্টুডেন্টের রিকোয়েস্টে আর কি এটা দিতেছি। এখানে আমরা 5 ফিট না দিয়ে আমরা 4 ফিট দেবো। তো আমরা শুরুতে লাইন নেব, লাইন নিয়ে অফসেট নেব 2 ফিট। ওকে, এখানেও নেই, আমরা এখানেও এখানে একটা ছোট জানলা দেওয়া যেতে পারে এখানেও, সেক্ষেত্রে আমরা এখানে 3 ফিটের ইউজ করবো। একটু ছোট ছোট আকারে দিয়ে দেবো। তো অফসেট 2 ফিট আছে, এখানে 2 ফিট 2 ফিট অর্থাৎ 4 ফিট গেল। এখানে অফসেটটা আমরা 1.5 ফিট করে দেব, তাহলে 3 ফিট হবে। ওকে, আমরা এখন ট্রিম করে দেই। কিন্তু 3 ফিটের যেহেতু আমাদের কোনো জানালা নেই, সেক্ষেত্রে কপি করতে পারবো না, সো আমরা নতুন করে এটা ড্র করতে হবে। ওকে, সো এখন আমরা বিভিন্ন রুম যেগুলো আছে এগুলো আমরা মানে আইডেন্টিফাই করব, নাম দিব আর কি, এবং নামের পাশে আমরা তার সাইজটাও লিখে দেব। সেক্ষেত্রে আমাদের এই রুমগুলোর সাইজ কিরকম আমরা জানি না, শুরুতে আমরা ডাইমেনশন নিয়ে আগে সাইজটা দেখবো যে কত কত আছে। এভাবে আমরা সবগুলারে এভাবে ডাইমেনশন নিতেই থাকবো। তো আমি আগে একটা নাম লিখে দেখাচ্ছি, আপনারা এভাবে নিতেই থাকেন। তো আমরা যে টেক্সট নিব অথবা TEX লিখলেও হবে, এখান থেকে
আমরা এটাকে দেব মাস্টার বেডরুম, এবং সাইজ দেবো। দেখেন সাইজ দেওয়ার ক্ষেত্রে আমাদের শুরুতে যেটা দিতে হবে সেটি হচ্ছে আনুভূমিক বরাবর, অর্থাৎ হরিজন্টাল বরাবর যেটি আছে সেই মাপটা দিতে হবে, তারপর গুণন দিয়ে ভার্টিক্যাল বরাবর যে মাপটা আছে সেই মাপটা দিতে হবে। তো আনুভূমিক বরাবর এখানে আছে 12 ফিট, 12 ফিট গুণ, এরপর আছে 12 ফিট 5 ইঞ্চি। এটা আমরা চাইলে ব্র্যাকেট করেও দিতে পারি সৌন্দর্য জন্য, এবং চাইলে আরো সৌন্দর্য বর্ধনের জন্য আমরা এখানে একটা ড্যাশ হাইফেন যেটাকে বলা হয় আর কি, এখানে 0 ইঞ্চি এভাবে দিতে পারি। ওকে, হ্যাঁ এটা দেখতে আসলে আমরা গ্রিন রাখতেও পারি এবং অন্য কালারও দিতে পারি, সেক্ষেত্রে আপনারা আপনাদের মতো কালার দিবেন। এখন আমি এটা করবো আর কি, এটাকে আমি কপি করে নিয়ে যাবো সবখানে, নিয়ে গিয়ে ওটা এডিট করবো জাস্ট সিও ইন্টার, এখানে ধরে এখানে নিয়ে আসবো, সবখানে এটা নিয়ে যাই। পরে আমি ডাইমেনশন দেখবো, দেখে দেখে এখানে আবার বসাই দেব। ডাইনিং স্পেসের জন্য এখানে একটা রাখি। ওকে, টয়লেটের জন্য এখানে সাইজটা কমাই দিতে হবে, লেখার সাইজটা। তো এখানে এটা যেহেতু মাস্টার বেডরুম, এটা জাস্ট বেডরুম রাখবো এবং এটাকে সেন্টার করার জন্য এখানে ক্লিক করবো, তাহলে মিডল হয়ে যাবে, এই মিডল হয়ে যাবে এখানে। এবং এখানে আমি জাস্ট কি করবো, এই যে হরিজন্টালি এখানে আছে 10 ফিট 11 ইঞ্চি, ও সরি ইঞ্চি একটা ছিলই, আর এখানে হচ্ছে 10 ফিট 0 ইঞ্চি। গুড। তো এখানে আমরা এটা এডিট করব, এটা হচ্ছে বাথরুম বি ডট, আমি সবগুলো বড় হাতে লিখতেছি, আপনারা চাইলে এটা ছোট হাতে লিখতে পারেন, প্রথম অক্ষরটা বড় হাতে দিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। তো এখানে আমাদের হরিজন্টালি ছিল 4 ফিট 0 ইঞ্চি, এখানে 4 ফিট 0 ইঞ্চি, ভার্টিক্যালি ছিল কত, ভার্টিক্যালি দেখা যাচ্ছে না তো, 6 ফিট, ভার্টিক্যালি ছিল 6 ফিট। ওকে, ভার্টিক্যালি 6 ফিট 0 ইঞ্চি। তো এটা আমরা পুরোটাই সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই যে এখানে আসবো, এখানে এসে আমি সাইজটা কমিয়ে দেবো। এখানে আমাদের অন্য কোনো সাইজ সিলেক্ট করা নাই, 5 ইঞ্চি সিলেক্ট করা আছে, তো এখানে আমাদের লিখতে হবে 4 ইঞ্চি দিয়ে দেখি কিরকম আসে, এরকম সাইজ, তো 4 ইঞ্চিতেই হয়ে যাবে। ওকে, এটাকে আমরা সেন্টার করে দেবো। ওকে, এটা একটু ডিলিট করে দেই, দেন এটাকে আমরা ইচ্ছা মতো সেন্টারিং করে নেব রুমের। ঠিক আছে, আশা করি আপনারা এতটুকু অংশ বুঝেছেন, সেক্ষেত্রে আমি আশা করি যে অন্যগুলো আপনারা ঠিকঠাক মতো করতে পারবেন। ওকে, আমরা বারান্দার যে সাইজটা সেটা একটু লিখবো, সেক্ষেত্রে আমরা এটা কপি করে নিয়ে যাই একটা, বাথরুমে বি ডট রুম না রেখে আমরা বি এ টি এস পুরোটাই লিখি, নতুবা আবার অনেকে এটা মনে করতে পারে যে বেডরুম, বি রুম মানে বেডরুম, সো আমরা ওটা বাথরুম পুরোটাই লিখে দিই। তো বারান্দার ক্ষেত্রে বেসিক্যালি আমাদের দৈর্ঘ্য প্রস্থ দুটো লিখতে হয় না, বারান্দার ক্ষেত্রে শুধু ওয়াইডটা দিলেই হয়ে যায়। তো এখানে ওয়াইড আছে 3 ফিট, এদিকের ওয়াইডটা দেখি, এদিকের ওয়াইডও 3 ফিটে থাকার কথা। ওকে, 3 ফিটে আছে। সো এটা আমরা এখানে দেন এখানে নিয়ে আসবো, আগে এখানে ঠিক করে নিই। এখানে লিখবো বারান্দা ওয়াইড, দিয়ে বারান্দা ওয়াইড WI, and the word is 3 feet. ওকে, এটাই কপি করে আমরা এখানে নিয়ে আসবো। তো এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমাদের এই যে বারান্দার যে এই ওয়ালটা আছে, এটা কিন্তু আমরা 3 ইঞ্চি রাখছি, আর বাকি এটা কিন্তু 5 ইঞ্চি রাখছি। এটা যদিও এই পর্যন্ত 5 ইঞ্চি থাকবে, বাকি এটা 3 ইঞ্চি রাখবো আমরা।
কিন্তু আমরা এখন দিয়েছি কারণ যখন কলাম আমরা স্থাপন করব তারপরে আমরা এটা ঠিক করে দেব। আপাতত ওখানে 5 ইঞ্চি থাক পুরোটাই, কিন্তু বারান্দাটা পুরোটাই এদিক দিয়ে দেখেন পুরোটাই আমরা 3 ইঞ্চি ওয়াল রাখবো, কারণ আমাদের মেইন বিল্ডিং এই পর্যন্ত আর কি, যেটা বাড়তি যেটা সেটা বারান্দা হবে। এবং এখানে যখন আমাদের ফার্স্ট ফ্লোর অর্থাৎ দ্বিতীয় তলা যখন উঠবে তখন এখানেও আমরা একটা বারান্দা দেবো মাস্টার বেডরুমের সাথে, এবং অন্যান্যখানে যেখানে যেখানে প্রয়োজন বারান্দা দেওয়া সেখানে আমরা বারান্দা দেবো। তো ওকে, তো এখানে আমাদের যে ডাইনিং যে স্পেসটা আছে সেই স্পেসটার জন্য আমরা মানে কোন দিক দিয়ে আসলে লেন্থ কত এটা আসলে দেখাবো না, এটা আসলে আমরা পুরোটারে কত স্কোয়ার ফিট সেটা দেখাবো। এটার জন্য দেখেন আমি যে মার্ক করাই যে এই এরিয়াটা দেখবো যে এরিয়াটা আসলে কত আছে। এর জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে এরিয়া প্রপার্টির মাধ্যমে বা এরিয়া কমান্ডের মাধ্যমে এরিয়াটা জানবো। সেক্ষেত্রে এরিয়া লিখে ইন্টার দেবো। এরপর দেখেন এখানে ফার্স্ট কর্নার পয়েন্টস আছে, ফার্স্ট কর্নার পয়েন্ট আমি এটাকে ধরলাম, তো এখান থেকে যেমন নেক্সট কর্নার পয়েন্টস আছে, তো এভাবে যে নেক্সট এখানে যাব, দেন হচ্ছে এখানে যাব, মানে পুরো এরিয়াটাতে যতগুলো কর্নার আছে সেই কর্নারগুলো আমি কাউন্ট করব এইভাবে, পুরো কর্নারগুলো কাউন্ট করব। এখানে দিয়ে ইন্টার দিয়ে দেবো। এখানে দেখা যাচ্ছে 403.1, এখানে একটু ঝামেলা হয়েছিল এই পয়েন্টে, ঝামেলা হয়েছিল যার জন্য এটা দেখাচ্ছে, এটা আসবে 402.8 স্কোয়ার ফিট আসবে। ওকে, আপনারা এভাবে ট্রাই করেন।